কে? শম্ভু? আয় বাবা। কাকিমা, বিজন কোথায়? ঘরে? ও এখন ঠিক আছে তো? আর বলিস না বাবা, একটুর জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচেছে। বারবার বলেছিলাম বাইক কিনিস না, বাইক কিনিস না, আমার কথা শোনেনি। আর একটু হলে লরির তলায় চলে যেত আমার ছেলেটা। খুব জোর প্রাণে বেঁচে গেছে। যাক, ওসব কথা ছাড়, তুই যা, ওর সাথে একটু দেখা করে আয়। কিরে বিজন, এখন ঠিক আছিস তো? শরীর এখন ঠিক আছে? আর শরীর রে ভাই, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি, লরির তলায় চলে যাচ্ছিলাম। চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। মা বারবার এই বাইকটা কিনতে না করেছিল, মায়ের কথা শুনিনি। এখন মনে হচ্ছে কেন বাইকটা কিনলাম। আমি এই বাইকটা বিক্রি করে দেবো, দেখিস তো যদি কোনো খরিদ্দার পাস। এই অপয়া বাইক আমি আর রাখবো না। ধুর পাগল, একবার অ্যাক্সিডেন্ট হলে কেউ কোনো বাইক কখনো অপয়া হয়ে যায় নাকি? না রে, আমি এ বাইক আর রাখবো না। তুই ইমিডিয়েটলি বাইকটাকে দেখিস তো কেউ যদি নেয়। ঠিক আছে, তুই যদি নাই রাখতে চাস তাহলে আমি কিনে নেব। ঠিক আছে, তাহলে এখন যাই, হ্যাঁ? পরে আবার আসবো। এ কি, আপনি? আপনি তো তখন আমার বাইকের সামনে হুট করে চলে এসেছিলেন, তারপরে আবার কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। আপনি কে? হ্যাঁ, আপনি ঠিকই দেখেছেন, আমিই ছিলাম তখন। আমার নাম বদ্রী প্রসাদ। ওই মোটর বাইকটি আপনি ছেড়ে দেন, ওটি আমার। আমি কেনার জন্য বুক করে রেখেছিলাম, কিন্তু কেনা হয়নি। বেশ কয়েক মাস আগে ঠাকুর পুকুরে তোলাবাজদের হাতে মারা যায়। সেই সংবাদ হয়তো আপনি খবরের কাগজেও দেখে থাকবেন। ওই বাইকটা কিন্তু আমার, আর আপনি ভুল করেও ওই বাইকটা আর চালাবেন না, তাহলে আপনাকে কিন্তু প্রাণ হারাতে হবে। হ্যালো, কিরে, তোরও নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম, ঠিক আছিস তো? ঠিক আছি। তোর কথাটাই বোধহয় ঠিক। তোর অ্যাক্সিডেন্টটা কি স্বাভাবিক ছিল, নাকি যেমন আমার সাথে হয়েছে সেটাই হয়েছে? তুই আমাকে লুকিয়েছিলিস। গাড়িটা যখন চালাচ্ছিলাম তখন যেন হুট করে কেউ আমার সামনে চলে এসেছিল। তোর সাথে দেখা হলে সবটা তোকে বলবো। আর গাড়িটা মনে হয় আমার থাকবে না, কারণ লোকটা বলে গেছে গাড়িটা যেন আমি আর না চালাই, চালালে আমার মৃত্যুও হতে পারে।